আসসালামু আলাইকুম সবাইকে। হায়ার ম্যাথ লাস্ট ক্লাসে তোমাদের 8.2 শুরু করেছিলাম। তো 8.2 এর বেসিকটা তোমাদের ফার্স্ট লেকচারে আলোচনা করা হয়ে গেছে। তো অবশ্যই বেসিকটা ভালো করে বুঝে নিবা। এটা বুঝলে আমাদের চ্যাপ্টারে ম্যাথে খুব একটা প্রবলেম হবে না। তো আজকে আমরা অঙ্ক শুরু করব 8.2 এর। প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের 8.2 এর কোয়েশ্চেন 2 তে। কোয়েশ্চেন 2 তে খেয়াল করো, লেখা আছে ইফ cos থিটা ইকুয়াল টু -4 ডিভাইড বাই 5। cos theta equal to -4 ডিভাইড বাই 5 এটা দেয়া আছে। তো আমি একটু লিখি। এটা বলে আরেকটা শর্ত দেয়া আছে, দেখো cos theta equal to -4 by 5 and pi less than theta less than 3 pi by 2। এই কন্ডিশনটা দেয়া আছে। আমাকে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ tan theta and sin theta। tan theta আর sin theta এর ভ্যালু খুঁজে বের করতে বলছে, cos theta দেয়া আছে। তো tan theta আর sin theta লাগবে। তুমি যদি sin theta বের করো, sin বাই cos করলেই তুমি tan পেয়ে যাবে। তো তুমি কি করবা, এই cos theta দেয়া আছে, তুমি সেখান থেকে আগে sin theta বের করো। তো sin theta বের করার জন্য cos থেকে sin এ যাওয়ার জন্য আমাদের আগে cos স্কয়ার এ যেতে হবে। তাহলে cos স্কয়ার আর sin স্কয়ার এর মধ্যে যে ফর্মুলাটা আছে আমরা সবাই জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি হয়, এই sin স্কয়ার ওই পাশে গেলে 1 মাইনাস sin স্কয়ার। তো cos স্কয়ার থেকে তুমি sin স্কয়ারে চলে যেতে পারো। তো যেহেতু sin দরকার, তুমি আগে cos কে cos স্কয়ার করো, বোথ সাইড কে তুমি স্কয়ার করে দাও। মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস হয়ে যাবে। 4 এর স্কয়ার হচ্ছে 16, 5 এর স্কয়ার 25। তো এইবার আমরা cos স্কয়ার থিটার ফর্মুলা অ্যাপ্লাই করব। sin স্কয়ার ওই পাশে চলে যাবে, 1 মাইনাস sin স্কয়ার। তো sin স্কয়ারের ভ্যালুটা হিসাব করো, এখানে যদি তুমি এলসিএম করো তাহলে কি আসবে, 25 মাইনাস 16। এটা আসলো sin স্কয়ার থিটা।
এখন দেখো সাইন থিটা ইকুয়াল টু কি হবে, সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার করবা বোথ সাইডে। তো তুমি যদি রুট করো তাহলে দেখো এখান থেকে কি আসে, রুট ওভার করলে প্লাস মাইনাস একটা আসে। 9 এর রুট হচ্ছে 3, 25 এর জন্য সিম্পল 5। কিন্তু এইবার তোমার একটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে কোয়েশ্চেনে cos θ ইকুয়াল টু -4/5 দিয়ে পাশে একটা কন্ডিশন দিয়েছে পাই থেকে 3π/2 থেটার ভ্যালুটা, দ্যাট মিন্স তোমার অ্যাঙ্গেলটা পাই থেকে 3π/2 এর মধ্যে হবে। এই কথাটা মিনিং হচ্ছে গত ক্লাসে তোমাদের দেখাইছি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে π/2, এটা পাই, এটা 3π/2। ঠিক আছে, তার মানে তোমাদের বলেছিলাম ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল হচ্ছে রেফারেন্স থেকে তুমি ঘুরবা। তো আমাকে বলে দিছে কতখানি ঘুরবা, এমন একটা ভ্যালু ঘুরবা যেটা পাই থেকে 3π/2 এর মধ্যে। তার মানে তুমি এখান থেকে ঘুরে 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 এই জায়গায় চলে আসবে, পাই আর 3π/2 এর মাঝামাঝি। মানে মাঝামাঝি মানে একদম মধ্যে না, পাই আর 3π/2 এর ইন বিটুইন কোন একটা ভ্যালু। ঠিক আছে, তুমি ঘুরবা এর মধ্যে যে কোনো একটা ভ্যালু। তো তুমি ঘুরে ঘুরে এই পর্যন্ত আসলা, দ্যাট মিন্স তুমি কোন কোয়াড্রেন্টে আসলা, এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। তুমি থার্ড কোয়াড্রেন্টে চলে আসলা। এখন তোমাকে একটু চিন্তা করতে হবে, থার্ড কোয়াড্রেন্টটা হচ্ছে এক্স এক্সিসের নিচে, নিচে থাকলে সাইন কি হয়, মাইনাস হয়। তো আমার সাইন থিটা প্লাস মাইনাস দুইটাই লিখলাম, কিন্তু আমার প্লাসটা তো অ্যাকসেপ্টেবল না, বিকজ আমাকে বলছে এমন একটা অ্যাঙ্গেল ঘোরো যাতে করে তুমি এখানে চলে আসো। তার মানে তুমি তখন লিখবা therefore sin theta equal to -3/5। সাইড নোটে লিখে দিবা সিন্স থিটার ভ্যালুটা পাই আর 3π/2 এর মাঝখানে। এন্ড দেখো কোয়েশ্চেনে কিন্তু cos থিটা দেওয়া আছে নেগেটিভ, cos নেগেটিভ -4/5, মানে নেগেটিভ মানে -4/5। তো দেখো এই y এক্সিস এর বাম পাশে এই দুইটা কিন্তু বাম পাশে cos নেগেটিভ হয়। তো এখানে cos নেগেটিভ, সাইনও নেগেটিভ, আমাদের অ্যান্সার কিন্তু ঠিক আছে। cos দেয়া আছে -4/5, সাইন পেয়ে গেলাম -3/5। তাহলে আমি বলবো therefore সাইনের ভ্যালু বের করতে বলছে আর কার ভ্যালু বের করতে বলছে, tan। therefore tan থিটা হবে sin থিটা ডিভাইড বাই cos থিটা। sin থিটার ভ্যালু বের করছি -3/5, cos থিটা দেয়া আছে -4/5। উপর নিচে মাইনাস মাইনাস চলে যাবে, 5 চলে যাবে, অ্যান্সার হবে 3/4। তো দেখো আমরা sin থিটার ভ্যালু আর tan থিটার ভ্যালু বের করে ফেলব। ক্লিয়ার সবাই? একই ভাবে দেখো আমরা কোশ্চেন 3 সলভ করব। কোশ্চেন 3 তে দেখো দেওয়া আছে sin a equal to 2 divided by √5, এটা দেওয়া আছে।
এখানে দেখো আরো একটা কন্ডিশন দেয়া আছে sin a equal to 2 divided by root over 5 আরেকটা কথা বলা আছে pi by 2 less than আমি আগেরটা কন্ডিশন কি লিখেছিলাম আচ্ছা ঠিক ছিল pi by 2 pi থেকে 3 pi by 2 লিখছি আর এটা হচ্ছে pi by 2 less than a less than pi pi by 2 less than a less than pi আমাকে বলছে what is the value of cos a and tan a sin এ দেয়া আছে তোমাকে cos a আর tan এর ভ্যালু বের করতে হবে তো এইবার দেখো এইবার তোমার কোশ্চেনে কি বলছে এবার কোশ্চেনে বলছে এই যে a অ্যাঙ্গেলটা sin এর সামনে যে অ্যাঙ্গেলটা দেয়া আছে তুমি এমন একটা অ্যাঙ্গেল রেফারেন্স থেকে ঘুরবা যাতে সেটা 90 ডিগ্রি pi by 2 মানে ডিগ্রিতে 90 আর 180 মাঝামাঝি কোনো জায়গায় যায় তো এটা হচ্ছে পাই বাই 2 এটা হচ্ছে 180 তার মানে তুমি ঘুরতে ঘুরতে এই যে এখান থেকে ঘুরতে 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 এই রকম কোন একটা জায়গায় এসে ঠেকবে তার মানে তুমি কোন কোয়াড্রেন্টে আসতেছো সেকেন্ড কোয়াড্রেন্ট দেখো উপরে থাকলে সাইন পজিটিভ সাইন কিন্তু দেখো +2/√5 দেওয়া আছে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট কিন্তু দেখো এই পাশে মানে বাম পাশে থাকলে cos নেগেটিভ তো এখান থেকে cos যেটা আসবে সেটা নেগেটিভ তো sin a equal to 2/√5 এখান থেকে আমরা cos বের করব cos বের করার জন্য প্রথমে স্কয়ার করে দাও বোথ সাইডকে স্কয়ার করলাম এটাকে স্কয়ার করলাম 2/√5 এটাকে স্কয়ার করো 2 এর স্কয়ার হচ্ছে 4 √5 এর স্কয়ার হচ্ছে 5 এখন sin স্কয়ার a ইকুয়াল টু কত 1 minus cos square a equal to 4/5 দেখো cos এ যখন লিখবা তখন রুট করবা রুট করলে 1 এর রুট 1 5 এর রুট 5 আর রুট করলে প্লাস মাইনাস দেয়ার দরকার দিলাম এবার আমি ডিসাইড করব আমার কি প্লাস মাইনাস দুটেই থাকবে নাকি একটা থাকবে আমার কোয়াড্রেন্ট হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট দ্বিতীয় চতুর্ভাগ সেকেন্ড কোয়াড্রেন্টে cos কিন্তু নেগেটিভ তো আমরা প্লাস ভ্যালুটা নিব না আমরা প্লাস ভ্যালুটা না নিয়ে আমরা লিখব therefore cos a equal to minus 1 divided by root over 5 কেন কারণ হচ্ছে আমাদের given condition যেটা দেয়া আছে সেটা এখানে লিখে দিই ঠিক আছে তো সাইনে দেয়া আছে আমরা cos a বের করে ফেললাম cos a হচ্ছে -1 ডিভাইড বাই √5 এবার বলছে cos a বের করতে আর tan a বের করতে তো cos a পেয়ে গেছি এবার tan a ও বের করি
sin a হচ্ছে 2 ডিভাইড বাই √5, cos a হচ্ছে -1 ডিভাইড বাই √5, √5 চলে যাবে, এটা হবে -2। ঠিক আছে, তাহলে এই রকমের অঙ্ক তোমরা কোয়াড্রেন্ট বুঝে তারপরে করবা। এরপরে চলে যাব আমরা কোয়েশ্চেন 4 এ। কোয়েশ্চেন 4 এ দেখো লেখা আছে cos a equal to half। এখানে দেখো কোশ্চেনে কন্ডিশন দেয়া আছে cos a equal to half, cos a and sin a have the same sign। cos a আর sin a সাইন হচ্ছে সেম, আমাকে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ sin a and tan a, কেন sin a আর tan a এর ভ্যালু বের করতে বলছে। তো এখানে আর কোয়াড্রেন্টে কোনো কন্ডিশন দেয় নাই, আমি লিখলাম না লিখে আমার দরকার সাইন। তো আমি সাইন বের করার জন্য cos কে কি করব, স্কয়ার করব। এই পাশে স্কয়ার করলে হবে 1 ডিভাইড বাই 4। তো অনেকগুলো অঙ্ক তো করলাম, একটু শর্টে লিখলাম। sin স্কয়ার a হবে 1 থেকে 1/4 মাইনাস হবে, 1 থেকে 1/4 মাইনাস হলে এটা হবে 3 ডিভাইড বাই 4। আচ্ছা, এখন দেখো, আর এইটা সবাই বোঝো তো, এটা হচ্ছে আমি এক লাইন শর্ট করে লিখি। 1/4 কে যদি বাম পাশে নিয়ে আসো তাহলে 1 -1/4, আর মাইনাস sin স্কয়ার এটাকে যদি ওই পাশে নিয়ে যাও প্লাস sin স্কয়ার। এরপর আমরা সাইড চেঞ্জ করে দিলাম, sin স্কয়ারকে ডান পাশে না লিখে বাম পাশে লিখলাম, এটা থেকে মাইনাস করলে 3/4 এটা ডান পাশে লিখলাম। এই লাইনটা সবসময় আমি স্কিপ করি, এটা তো তোমরা বোঝোই। তো এখন দেখো, এখন আমি sin a ইকুয়াল টু কি লিখবো, sin a ইকুয়াল টু হচ্ছে √, রুট করলে এই পাশে আসবে প্লাস মাইনাস 3 এর রুট √3, 4 এর রুট 2। এখন দেখো, এখন আমি সাইনে প্লাস মাইনাস পেলাম, আমি কোনটা নিব? আমার কোশ্চেনে বলা আছে sin a and cos a have the same sign। দেখো কোশ্চেনে বলা আছে কথা, cos a equal to half, এরপরে দেয়া আছে cos a and sin a have the same sign, দুইজনের সাইন বা চিহ্ন সেম। তো cos a যেহেতু পজিটিভ, দেখো এটা প্লাস হাফ, তাহলে sin এটাও হবে পজিটিভ। শুধু প্লাস ভ্যালুটা নিব, মাইনাস ভ্যালুটা নিব না, প্লাস তো আর দেয়া লাগে না। সাইড নোটে অবশ্যই লিখে দিবা সিন্স cos a and sin a have the same sign, আমি আর লিখলাম না। তো দেখো তুমি sin a বের করে ফেললা, cos a তোমার দেয়াই আছে, তাহলে tan কি হবে? tan হবে sin বাই cos, sin বাই cos মানে এটাকে এটা দিয়ে ডিভাইড করবা, √3 আসবে।
বুঝলাম? এগুলো অ্যাঙ্গেলের ভ্যালু বের করেও করা যায়, বাট ওইভাবে না করলেই বেটার, অনেক স্যার আবার মার্কস কেটে রাখে। এবার চলে যাব কোয়েশ্চেন 5 এ। কোয়েশ্চেন 5 এ বলা আছে tan a equal to -5/12। আর বলা আছে tan a and cos a have opposite sign। tan a আর cos a এই দুটো হচ্ছে অপোজিট সাইনের, দ্যাট ইজ tan এখানে কি -5/12, tan যদি নেগেটিভ হয় cos হবে পজিটিভ। ভাই বুঝাতে পারলাম? tan a আর cos a এই দুইজনের সাইন হচ্ছে অপোজিট, তো tan a যেহেতু মাইনাস, cos a হবে প্লাস একটা ভ্যালু। তো তুমি কিভাবে করবা? খুবই সহজ, tan থেকে cos বের করবা। tan থেকে cos বের করার জন্য tan থেকে আগে sec এ যাবা, sec থেকে sec কে উল্টালে cos পাওয়া যায়। তুমি বলতে পারো কেন ভাইয়া tan কে আমি sin বাই cos লিখব? লিখতে পারো, সমস্যা হচ্ছে তুমি sin এর ভ্যালুও জানো না, cos এর ভ্যালুও জানো না। তো দুইটা আননোন ভ্যালু এনে তো কোনো লাভ নেই, এই জন্য আমরা sin বাই cos না লিখে tan থেকে sec এ যাব। tan থেকে sec এ যাব কিভাবে? আমাদের একটা ফর্মুলা আছে কিন্তু, তো এখান থেকে আমরা লিখতে পারি 1 কে যদি বাম পাশে পাঠাও sec স্কয়ারের কাছে, আর মাইনাস tan স্কয়ার ওই পাশে চলে গেলে প্লাস। তো tan স্কয়ার থেকে তুমি sec স্কয়ারে যেতে পারো। তো এখানে কোশ্চেনে দেয়া আছে tan, তো তুমি তো tan এ থাকবা না, sec এ যাবা। তো প্রথমে স্কয়ার করে দাও, কারণ tan স্কয়ার থেকে sec স্কয়ারে যাওয়া যায়। মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, 5 এর স্কয়ার হচ্ছে 25, 12 এর স্কয়ার হচ্ছে 144। tan স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার মাইনাস 1। এই পাশে -1, ওই পাশে চলে গেল। sec স্কয়ার মানে কি? sec স্কয়ার মানে হচ্ছে 1 বাই cos স্কয়ার। এখানে এলসিএম করলে একবারে লিখলাম, এলসিএম করলে 144 প্লাস 25, এটা হবে 169 বাই 144। একবারে লিখে দিলাম, একটা লাইন কম লিখলাম, এলসিএম করে প্লাস করা লাইনটা দেখালাম না। এখন দুই পাশকে উল্টে দাও, উল্টে দিলে এটা হবে cos স্কয়ার,
169 বাই 144, এটা উল্টে গেলে হবে 144 ওভার 169। তাহলে কজে কি হবে? কজে হবে রুট করে দিলে প্লাস মাইনাস 144, এটার রুট হচ্ছে 12, 169 এটার রুট হচ্ছে 30। এই পর্যন্ত লিখলাম, আমরা কজের ভ্যালু পেলাম প্লাস মাইনাস। কিন্তু আমার কোয়েশ্চেনে কিন্তু বলা আছে ট্যানে আর কজে দুইজনের সাইন হচ্ছে অপোজিট, তাই না? তো ট্যানে যেহেতু নেগেটিভ, কজেটা কিন্তু পজিটিভ হবে। তো আমরা এখানে লিখব therefore শুধু প্লাস ভ্যালুটা রাখবা। সাইড নোটে লিখে দিবা tan A and cos A have the opposite sign। কোয়েশ্চেনে যে লাইনটা লেখা আছে সেটা। তো cos A পেয়ে গেলাম, tan A জানো, সেখান থেকে তুমি সাইন বের করতে পারো। এরপরে লিখবা again, বাংলায় লিখবা আবার, tan A equal to -5/12। tan মানে হচ্ছে sin বাই cos। তাহলে সাইনে হবে নিচের cos এটা ওর সাথে ইনটু হবে, cos A ইনটু -5/12। তো আমরা এটাকে এইভাবে লিখলাম -5/12 ইনটু cos A। cos A equal to কত? 12/30। তো cos এর ভ্যালুটা বসাও। 12 কাটা যাবে, থাকবে কি -5/30। সাইনের ভ্যালু পেয়ে গেল, cos এর ভ্যালু পেয়ে গেল। কোয়েশ্চেন 5 এ তোমার এই দুইটাই চাইছে। আশা করি সবাই ক্লিয়ার। আমরা চলে যাব আমাদের কোয়েশ্চেন 6 এ। কোয়েশ্চেন 6 থেকে বলছে প্রুফ দ্য ফলোইং আইডেন্টিটিস, আইডেন্টিটিগুলো প্রুফ করতে বলছে। কোয়েশ্চেন 6 এর ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, আমাকে বলছে প্রুফ দ্যাট tan A plus cot A equal to sec A into cosec A।
সেকে ইন্টু কোসেকে। তো যেটা প্রুফ করতে বলছি সেটা দেখো, সেক মানে 1 ডিভাইড বাই কস, কোসেক মানে 1 ডিভাইড বাই সাইন, তার মানে নিচে সাইন আর কস থাকতে হবে। তো এই প্রুফে নিচে সাইন, এই যে এটার জন্য নিচে কস, এটার জন্য নিচে সাইন থাকতে হবে। অ্যান্ড সেটা আমরা কিভাবে পাই? ট্যানকে যদি ভাঙাই তাহলে সাইন বাই কস আসে, কটকে যদি ভাঙাই কস বাই সাইন আসে। তো আমাদের নিচে যে দুইটা দরকার সাইন আর কস, সেগুলো চলে আসে। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লিখলাম। তো আমাদের নিচে যা যা লাগবে চলে আসবে, কিন্তু আমার প্রুফে দেখো ইনটু করা লাগবে, দুটোকে মাল্টিপ্লাইড ফর্মে আনতে হবে। তো ইনটু করা যায় কিভাবে? ইনটু করা যায়, মনে রাখবো সবসময় ফ্র্যাকশন, দুটা ফ্র্যাকশন বা বাংলায় ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশকে তুমি যদি প্লাস মাইনাস করো তাহলে ইনটু পাওয়া যায়। তো এই যে মাঝখানে প্লাস আছে, তুমি যখন এলসিএম করবা তখন কিন্তু তোমাকে লিখতে হবে cos a ইনটু sin a। এই হচ্ছে ইনটু আনার টেকনিক। এখন দেখো cos a মিলে গেছে, sin a ইনটু sin a, এটা হবে sin স্কয়ার a। একইভাবে এটা হবে cos স্কয়ার। এখন আমরা সবাই জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এটা হচ্ছে 1। এটাকে একটু ভেঙে লেখো, আবার ভাইবো না ভাইয়া দুইটা 1 কোত্থেকে আসলো। দুইটা 1 বেসিক্যালি প্রবলেম না, বিকজ 1 ইনটু 1 মানে 1, cos a ইনটু sin a মানে cos a sin a। তো আগেরটাই আছে, জাস্ট একটু আলাদা করে লিখলাম। তো এখন 1 বাই cos, এটা হচ্ছে sec, এটা হচ্ছে cosec। তো sec a ইনটু cosec এ প্রুফটা চলে আসলো। ঠিক আছে, equal to right hand side, so left hand side equal to right hand side, proved। চলে যাব নেক্সট কোশ্চেনে, 6 এর বি। 6 এর বি তে বেসিক্যালি দুইটা প্রুফ।
এই হচ্ছে কোয়েশ্চেন। এটা আসলে প্রুফ করতে চায় কি জানো? প্রুফ করতে চায়, মনে করো তিনজন ফ্রেন্ড, হ্যাঁ, ধরো আমি হচ্ছি মাঝখানে, আমার নাম মুন্নাত, আমি এম লিখলাম। এখন এখানে মনে করো একজন, এখানে মনে করো আরেকজন, তো তিনজনই ফ্রেন্ড। এটা প্রুফ করার টেকনিক হচ্ছে ও এম এর ফ্রেন্ড আর ও এম এর ফ্রেন্ড। দ্যাট মিন্স আমরা বলতে পারি তিনজনই একজন একজনের ফ্রেন্ড। সো তিনটা সাইড ইকুয়াল প্রুফ করতে বললে আমরা 9-10 যে কাজটা করি সেটা হচ্ছে এইটা থেকে এই প্রুফটা আনি, এটা থেকে এই প্রুফটা আনি। সো বেসিক্যালি এটা আসলে দুইটা অঙ্ক একসাথে লিখে দিছে যে এটা ইকুয়াল টু এটা প্রুফ করো, আবার এটাই যেন ওইটার প্রুফ থেকে আসে সেটা ইনশিওর করো। তাহলে আসলে এটা দুইটা অঙ্ক। একবার তুমি কি করবা, তুমি রুট ওভার এইটা থেকে কোসেক থিটা প্লাস কট থিটা প্রুফ করবা, একবার রুট ওভার এইটা থেকে কোসেক থিটা প্লাস কট থিটা প্রুফ করবা। দেখো প্রথমে এইটা থেকে আমরা কোসেক থিটা প্লাস কট থিটা প্রুফ করি। তো একটু মাথা খাটাও, আমাদের কি আনতে হবে? আমাদের কোসেক আনতে হবে, কট আনতে হবে। কোসেক মানে হচ্ছে 1/sin, কট মানে হচ্ছে cos বাই sin, তার মানে নিচে সাইন লাগবে, নিচে সাইন লাগবে, এটা মাথায় রাখবা। তো নিচে সাইন আনার জন্য আমরা কি করবো জানো? আমরা এখানে অলরেডি 1 প্লাস cos থিটা আছে, নিচে আছে 1 মাইনাস cos থিটা। তো আমরা কি করব, উপরে যা আছে, উপরে আছে 1 প্লাস cos, সেটা দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করব। তো উপরে নিচে কি দিয়ে মাল্টিপ্লাই করব? 1 প্লাস cos থিটা দিয়ে লিখলাম। সাইড নোটে দিয়ে দিও মাল্টিপ্লাইং নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বাই রুট ওভার 1 প্লাস cos থিটা। বাংলায় লিখবা হর এবং লবকে রুট ওভার 1 প্লাস cos থিটা দিয়ে গুণ করে। আমরা কিন্তু গুণ রুট ওভার সহ করছি, রুট ওভার 1 প্লাস cos থিটা, বিকজ দেখো 1 প্লাস cos থিটা রুটের মধ্যে। ওকে, সো এখন ওয়ান প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা মিলে কি হবে? 1 প্লাস cos থিটা হোল স্কয়ার। আর নিচে আছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই ফর্মে। যেটাকে আমরা লিখবো a স্কয়ার মাইনাস b স্কয়ার।
নিচে দেখো 1 স্কয়ার, এটা স্কয়ার না দিলেও হয়, 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা মানে হচ্ছে sin স্কয়ার থিটা। আমরা আজকে বেশ কয়েকবার অলরেডি ইউজ করি। সম্পূর্ণটার উপর রুট, তো দেখো রুট ওভার স্কয়ার এগুলা বাদ পড়ে যাবে, বাদ পড়ে গেলে এটা হবে 1 প্লাস cos, নিচে আসবে sin। তো দেখো আমরা ম্যাথের শুরুতেই কিন্তু ভাবছি যে আমার এটার জন্য নিচে sin লাগবে, এটার জন্য নিচে sin লাগবে, ঠিক আছে? তো দুইটার জন্যই যেহেতু নিচে sin লাগবে, দেখো নিচে sin চলে আসে। এখন এটাকে দুইটা পার্টে ভাগ করো, 1 এর নিচে sin লেখো, মাঝখানে আছে প্লাস, cos এর নিচে sin লেখো। ওয়ান বাই সাইন এটা মানে হচ্ছে কোসেক, cos বাই সাইন এটা হচ্ছে কট। সো কোসেক থিটা প্লাস কট থিটা, এই হচ্ছে আমাদের মানে একটা প্রুফ, 6 এর বি এর একটা প্রুফ, যে এটা থেকে আমরা এটা প্রুফ করব। এখন আমরা সেকেন্ড প্রুফটা করি। সেকেন্ড প্রুফটা হচ্ছে রুট ওভার sec থিটা প্লাস 1 ডিভাইড বাই sec থিটা মাইনাস 1 থেকে এটা আনবো। তো আমি এটা একটু মুছে ফেলব, এটা তো প্রুফ করা হয়েই গেছে। এখন দেখো কট মানে কিন্তু কট হচ্ছে tan এর উল্টা, তো tan এর উল্টা মানে হচ্ছে কট হচ্ছে 1 ডিভাইড বাই tan, তার মানে 1 ডিভাইড বাই tan মানে নিচে tan। তো আমরা চাচ্ছি নিচে tan আনতে, নিচে tan আনার জন্য tan এর একটা কনভার্সন আমরা আজকেও ক্লাসে করছি, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, তার মানে sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার। তো আমার নিচে আসলে sec স্কয়ার মাইনাস 1 লাগবে, তার মানে আসলে নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b ফরম্যাট লাগবে। তো নিচে যেহেতু a প্লাস b ইন্টু a মাইনাস b ফরম্যাট লাগবে, অলরেডি a মাইনাস b আছে, তুমি a প্লাস b দ্যাট ইজ sec থিটা প্লাস 1 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করো, রুট ওভারের মধ্যে এটা আছে। তো আমরা রুট ওভার sec থিটা প্লাস 1 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব, তাহলে নিচে আসলে একটা sec থিটা প্লাস 1,
sec theta plus 1 দুইটা, তো আমরা একবারে হোল স্কয়ার লিখতে পারি। a plus b into a minus b, এটা হবে a স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 1 স্কয়ার তার লেখা লাগে না, রুট ওভার sec স্কয়ার মাইনাস 1, তাহলে এটা হবে রুট ওভারের মধ্যে একটা tan স্কয়ার। তাহলে দেখো রুট ওভার স্কয়ার বাদ পড়ে যাবে, তাহলে এটা হবে sec theta plus 1 নিচে হবে শুধু tan theta, স্কয়ার দুইটা উঠে গেল। ঠিক আছে, এখন দেখো আমরা সেকেন্ড নিচে একবার tan লিখবো, মাঝখানে আছে প্লাস 1 এর নিচে tan লিখবো। প্রুফ করতে হবে কি কোসেক প্লাস কট, এটা উপরে আছে sec, sec মানে 1 ডিভাইড বাই cos, নিচে আছে tan, tan মানে sin ডিভাইড বাই cos। প্লাস এটা দেখো এটা হচ্ছে 1 বাই tan, 1 বাই tan মানে শুধু cos। এখান থেকে লিখতে পারি উপরে আছে 1 বাই cos, নিচের sin বাই cos কে উল্টে দাও, এই পার্টটা অনেকে দ্রুত চিন্তা করতে পারো যে উপরে নিচে আছে cos, নিচের নিচে আছে cos, cos cos কাটা যায়, তো এখানেও cos cos কাটা যাবে, থাকবে হচ্ছে 1 বাই sin, 1 ডিভাইড বাই sin থাকবে, এটা থেকে কাটা, 1 ডিভাইড বাই sin মানে হচ্ছে cosec, প্লাস cot, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা চলে যাব আমাদের নেক্সট ম্যাথটায়। কোয়েশ্চেন সি তে আমাকে বলছে প্রুভ দ্যাট root over 1 minus sin a divided by 1 plus sin
এটা ইকুয়াল টু হচ্ছে sec a minus tan a। এটা আশা করি তোমরা নিজেরা বুঝবা। এখানে কি করা লাগবে, sec sec মানে 1 বাই cos, tan মানে sin বাই cos, তো নিচে আনা লাগবে cos। cos sin থেকে কিভাবে আসে, 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার। স্কয়ার নিয়ে রুট ডিল করবে, ওটা নিয়ে হেডেক নাই। তো আমার নিচে আসলে 1 মাইনাস sin স্কয়ার লাগবে, 1 মাইনাস sin স্কয়ার লাগবে। তো a প্লাস b আছে, আমি যদি একটা a মাইনাস b ফরম্যাট নিয়ে আসি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো ওটা হচ্ছে আমাদের টার্গেট, তাই না? তো আমরা কি করব, উপরে নিচে, উপরে যে 1 মাইনাস সাইন আছে সেটাকে লিখে দিব। তো লেফট হ্যান্ড সাইড তো যা আছে তাই লিখলাম। এখন কি করব, উপরে নিচে 1 মাইনাস সাইন নিব। সাইড নোটে লিখে দিবা রুট ওভার 1 মাইনাস সাইন এ দিয়ে নিউমারেটর এন্ড ডিনোমিনেটর লব এবং হর দুইজনকেই মাল্টিপ্লাই করছে। এখান থেকে দেখো কি হয়, উপরে আছে 1 মাইনাস সাইন ইনটু 1 মাইনাস সাইন, এটা হবে 1 মাইনাস সাইন হোল স্কয়ার। নিচে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হবে a স্কয়ার, 1 স্কয়ার তো আর লেখা লাগে না, মাইনাস b স্কয়ার। নিচে ফর্মুলা পড়ছে cos স্কয়ার এর, রুট আর স্কয়ার গুলা বাদ দিয়ে দাও, cos স্কয়ার এটা রুট হবে cos। তো এখন তুমি কি করবা, স্প্লিট করে দাও, 1 এর নিচে cos লেখো, মাঝখানে মাইনাস, সাইন এর নিচে cos লেখো।
1/cos এটা মানে হচ্ছে sec, sin/cos এটা মানে হচ্ছে tan, sec minus tan এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো অঙ্কগুলো কিন্তু খুব সহজ, তুমি খালি একটু চিন্তা করবা যে তোমার যেটা প্রুফ করতে হচ্ছে সেখানে ডিনোমিনেটরে কি আছে, ওই অনুযায়ী ফর্মুলা সাজাতে তোমার যা দিয়ে মাল্টিপ্লাই করা লাগে সেটা দিয়ে তুমি মাল্টিপ্লাই করে দিবা, এই হচ্ছে তোমাদের কাজ। তো আমি তোমাদের কয়েকটা এইচডব্লিউ দিব ছোট, না এইচডব্লিউ যেগুলো মানে এক্সাম্পল যেগুলো আছে সেগুলো আমিই করাবো, প্রত্যেকটার মধ্যে একটু ছোটখাটো কথা আছে। তারপর তোমরা বাসায় ট্রাই করবা হচ্ছে এক্সাম্পল 11 পেজ নাম্বার 182, এক্সাম্পল 12 ও ট্রাই করো, আমি করাই দিব এই দুইটাই। তোমাদের জাস্ট নিজেদের ট্রাই করতে দিলাম, না পারলে সমস্যা নেই, আমি করাবো। ঠিক আছে, তো এইগুলা বাসায় প্র্যাকটিস করো, আর কোনো সমস্যা হলে আমাকে জানাও। আল্লাহ হাফেজ।